প্রচারণা জনসভা। প্রচুর লোকের সমাগম হয়েছে মানিকগঞ্জের আরিচা ঘাটের ৪ নাম্বার লঞ্চঘাট থেকে শুরু করে একদম থানা পর্যন্ত নেতাকর্মীদের ঢল নামে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার এই ঐতিহ্যবাহী আরিচা ঘাটে ছিল প্রচারণা জনসভা। প্রচারণা জনসভা এস এ জিন্না কবির তার অনুসারীরা এই জনসভায় সকাল থেকে একটা আমেজ ছিল, কিন্তু গড়িয়ে বিকেল ৩টার পর থেকেই এই এস এ জিন্না কবিরের অনুসারীরা এখানে জড়ো হতে থাকে এবং শেষ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আসলে ওখানে মানুষের ঢল নামে। আমরা দেখেছি যে প্রত্যেকটা নেতাকর্মীদের মনে একটাই স্লোগান ছিল যে যারা ত্যাগী, সাহসী এবং বিগত সময়ে দুঃসময়ের কাণ্ডারি ছিলেন বিএনপির, তাকে মানিকগঞ্জ ১ আসন, বিশেষ করে ঘিওর দৌলতপুর শিবালয়ের মনোনয়ন দেবে দল বিএনপির পক্ষ থেকে। এটাই তাদের প্রত্যাশা এবং প্রত্যেকে কিন্তু তার নিজ নিজ জায়গা থেকে তারা কাজ করছে এবং তারা চাচ্ছে যোগ্য প্রার্থী যত দল মনোনয়ন দেয়, সেই জন্যই এখানে একত্রিত হওয়া মূল উদ্দেশ্য। এবং আমরা দেখেছি একটা উৎসবমুখর পরিবেশ সেখানে বিরাজ করেছে। বলা যায় হাজার হাজার নেতাকর্মী সেখানে সমবেত হয়েছিলেন। উৎসুক জনতার ছিল বেশ, এবং আমরা দেখেছি যে দৌলতপুর, ঘিওর এবং শিবালয়ের জনগণ একত্রিত হয়েছে সেখানে এবং কানায় কানায় পূর্ণ হয়েছে। সবারই একটি উদ্দেশ্য ছিল যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন এই আসন থেকে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয় এবং কি সেটা ত্যাগী এবং শক্তিশালী একজন প্রার্থী হন, যে এই মানিকগঞ্জ ১ আসনকে ঢেলে সাজাতে পারবে। আমরা কথা বলেছিলাম যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে, তারা বলছেন যে এই আসনটি আসলে এমন লোককে দেওয়া উচিত যে দুঃসময়ে মানুষের সাথে ছিলেন, কাজ করেছেন, বিএনপির শুরুর থেকেই ছিল, আছে, থাকবে দুঃসময়ে। এবং আমরা এস এ জিন্না কবিরের সাথেও কথা বলেছি। এস এ জিন্না কবির আমাদেরকে জানিয়েছেন যে আসলে যারা সুসময়ে অনেকেই এই ভালো কাজের জন্যে আসে, কিন্তু দুঃসময়ে কেউ থাকে না। সে কিন্তু দুঃসময় ছিল এবং কি আছে, থাকবে। সেই জন্যে দলের যে সিদ্ধান্ত তিনি মাথা পেতে নেবেন। সেই জন্যেই মানুষের ঢল নামে এই মানিকগঞ্জের ঐতিহ্যবাহী এই আরিচা ঘাটে এবং আরিচা লঞ্চ ঘাট থেকে শুরু করে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছিল পুরো এলাকা, আমরা দেখেছি। এবং কি সেখানে এসে জিন্না কবিরের অনুসারীরা এখানে আমরা দেখতে পেয়েছিলাম এবং স্লোগানে ভরে গিয়েছিল, স্লোগান, হাততালি এবং সেই দলীয় সঙ্গীত, সব কিছুই কি ছিল না এখানে, সব কিছুই ছিল। সব কিছু মিলিয়ে আমরা দেখেছি যে একটা সুন্দর পরিবেশে তাদের একটাই দাবি ছিল যে এস এ জিন্না কবিরকে তারা আসলে দলীয় মনোনয়ন সহ সামনে বিএনপির এমপি হিসাবে দেখতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা কথা বলি, সে কথাটা না বললেই নয়। দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। এই মানিকগঞ্জ ১ আসন বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ আসন। এই আসনকে যদি রক্ষণাবেক্ষণের জন্যে যোগ্য প্রার্থী বেছে নেওয়া যায়, যোগ্য নেতাই হচ্ছে যোগ্য তার শীর্ষে থাকে। তাই যে প্রার্থী আসবে তার সে যেন ত্যাগী, সাহসী, যোগ্য প্রার্থী হয়, সে কথাটা মাথায় রাখছে কিন্তু এই অঞ্চলের জনগণ থেকে শুরু করে যারা নেতাকর্মী সকলেই। তাই যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। এর আগেই কথাটা বলে নেই, মানিকগঞ্জের প্রেক্ষাপটে মানিকগঞ্জ ১, ২, ৩ আসন, ২-৩-এ প্রার্থী ঘোষণা করলেও মানিকগঞ্জ ১ আসন গুরুত্বপূর্ণ হলেও সেখানে হেভিওয়েট প্রার্থীগুলো থাকায় কিন্তু এখানে যে কোনো কারণেই দল এখনও ঘোষণা করে নাই, ভালো প্রার্থী ঘোষণা করবে, এটাই প্রত্যাশা। ভালো থাকবেন।